অনেক তোমরা অনেকে বলেছিলে যে বুড়ি দিদা যখন আসবে তুমি যখন শাড়িটা দেবে একটু প্লিজ দেখিও, বুড়ি দিদাকে অনেকদিন দেখিনি, বা কেউ বলেছো বুড়ি দিদাকে আমি আগে কখনো দেখিনি, একটু দেখিও। তো চলো দেখাচ্ছি। এই দেখো, এর মধ্যে সব একবারে গুছিয়ে নিয়েছি। নাও, তোমার লক্ষ্মী এসেছে বলে এটা তোমার জন্য। খুশি? আচ্ছা, নাইটি তো পরের দিন আবার দেবো, দাঁড়াও আরো আছে। আচ্ছা, আরে নাও। अरे बेटा बाबू का जी जागर बढ़िया रहे लक्ष्मी তুমি নিয়ে যেতে পারবে তো ঠিক করে? নিয়ে যেতে পারবে তো? ভারী আছে। আচ্ছা শোনো, আমি গেলাম, ও একা আছে, পরের দিন নাইটি দেবো, ঠিক আছে? আচ্ছা চলো গেলাম। আজে বাজে তেল দিবা, সরষের তেল গরম আছে এখানে, সব সময় দিবে এরকম। আচ্ছা ঠিক আছে। করে তো এখানে ভালো করে তেল দিবা, তিনবার মাখবে, গা লাগবে। আচ্ছা আর ঠিক সব আছে। সময় মুখে দুধ দেবে, যখন কাটবে গলা শুকিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেবো, আমি গেলাম, ঠিক আছে? আচ্ছা। বেটা বাবুরা জি জাগর बढ़िया रहे। আশা করি তোমরা দেখেইছো, যারা যারা নতুন আমাদের ফ্যামিলিতে, মানে বং ইটসে নতুন, তারা এর আগে বুড়ি দিদাকে দেখোনি, তারাও দেখে নিয়েছো। আর যারা অনেকদিন মিস করছিলে বলেছিলে তাদেরকেও কিন্তু দেখিয়ে দিলাম। এই হচ্ছে বুড়ি দিদা, যে পুচকি আসার আগেও বলতো তোমার ঘরে লক্ষ্মী আসবে, আর পুচকি আসার পরেও বলে তোমার ঘরে লক্ষ্মী এসেছে। পুচকিকে ও লক্ষ্মী বলেই ডাকে। আর আরও একবার বলি, আমাকে তো মা বলে ডাকে, আর আমার বরকে বড় বাবু, আর ছেলেকে ছোট বাবু বলে ডাকে। ভীষণই ভালোবাসে, ভীষণই ভালো মহিলা। তো যাই হোক, আমি তাকে আমার ঘরের, আমিও তাকে আমার লক্ষ্মী হিসাবেই মনে করি। তিনি যবে থেকে আমাদের জীবনে এসেছে, প্রায় 1 বছর হতে চললো। 1 বছর ধরেই 1 বছর কি, প্রায় 1.5 বছর ধরে তিনি আসেন। জানি না, হয় না কিছু কিছু মানুষ বা কিছু কিছু প্রাণী, বলবো মানুষ শুধু না, পশু পাখি থেকে শুরু করে অনেক কিছুই দেখবে তোমাদের শুভ সময় দেখে আসে। তো উনিও হচ্ছে তাই, আর সেই জন্য আমিও তাকে ভগবানের স্বরূপই মানি। তো যাই হোক, আমি প্রথম থেকে সবটা তোমাদের সাথে দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমি আর পুচকি এখন দুজনে বাড়িতে একা। তো আমি ওকে জাস্ট স্নান করাবো বলে রেডি করছিলাম, তখনই এসে বাইরে থেকে ডেকেছে, আমি আওয়াজ পেয়ে গেছিলাম। তো এক হাতে প্রথমে দিয়ে, হঠাৎ করে মানে এক হাতে করে পুচকিকে এক হাতে নিয়ে জিনিস কিছুটা দিয়েছিলাম, যা যা দিই তাকে প্রত্যেক দিন এলে পরে। তো তারপরে হঠাৎ করে ব্যাগটা যখন, মানে কাপড়ের ব্যাগটা যখন নিতে গেছি, তখন আমার মনে পড়েছে যে তোমরা তো আমাকে বলেছিলে তোমাদের সাথে শেয়ার করতে। তো সেই জন্য আমি পুচকিকে আবার রেখে, ও ঘুমিয়ে পড়েছিল, ওকে রেখে বাদবাকিটা দিয়েছি। আচ্ছা, এখানে বলে রাখি, যারা আবার মানে সমালোচক আছে তারা ভাবতেই পারে দেখিয়ে দান করছি, দেখিয়ে দান করলে পুণ্য হয় না, বা এক্সেট্রা এক্সেট্রা। তো ফার্স্ট অফ অল হচ্ছে, আমি পুণ্য আশা করে কোনো কিছু করি না। আমার কাছে যেটা ভালো মনে হয় আমি সেটা করি, আর উপরওয়ালা দেখছে কে কোন মানসিকতা নিয়ে কি করছে, মানে কোন কাজটা করছে, সেটা উপরওয়ালা দেখছে, তাই তার হাতেই আমি ছেড়ে দিই। তাই সেটা নিয়ে জাজ করতে আসবেন না। সেকেন্ড হচ্ছে, অনেকে বুড়ি দিদাকে দেখতে চেয়েছিলে, তাই আরও একবার তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেই জন্যই অনেকে বলে ঘরের চাল দিও না, ঘরে চাল দিতে নেই, আমি কিন্তু দিই। আমি সেখানে আমার খারাপ হবে কি ভালো হবে সেসব দেখতে যাই না। আমার মনে হয় তাকে দেওয়াটা আমার আমার মানসিক শান্তি হবে, তাই আমি দিই। অনেকে বলে অবেলা করে দিতে নেই, 11টার পরে বারবেলা পড়ে যায়, তারপরে দান করলে পরে গৃহস্থের অকল্যাণ হয়। কিন্তু আমি দিই, আমার মনে হয় ভগবান এই নিয়ম, এই টাইম, এই সমস্ত কিছু ঠিক করেনি। তিনি বলেছে যখনই তোমার কাছে কেউ আসবে আর তোমার মানে তাকে দেওয়ার মতো সাধ্য থাকবে, তুমি তাকে অবশ্যই দেবে। এটা আমি মনে করি, আমি কিন্তু দিই। আর সেই জন্য আমি সময় দেখি না সে কখন আসছে, তার সুবিধা মতো সে যখন আসে আমি তখনই তাকে দিই। চলো টাটা, এবার তাকে আবার ঘুম থেকে তুলে স্নান করাতে হবে। সকালবেলাটা তাকে ঘুম থেকে তোলা যায় না, আর রাতের বেলাতে কখনো তিনি ঘুমন, কখনো তাকে ঘুম পাড়ানো যায় না, তিনি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেন। তো যাই হোক, চলো টাটা।